এক সমস্যা দেখা দিয়েছে, তাই দেবরাজ ইন্দ্রকে অনুরোধ করছি, তিনি যদি কিছু সমাধান করতে পারেন। তিনি বলুন, কার অধিকারে থাকলে এই সুবর্ণ গোলক কোনো অনিষ্ট করতে পারবে না। বরুণ দেবের অনুরোধে এই গোলক সম্বন্ধে আমি বলতে বাধ্য। এই সুবর্ণ গোলক অশান্তি ডেকে আসবে। যিনি গ্রহণ করবেন তিনি মস্তক স্থির রাখতে পারবেন কিনা এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। একমাত্র জগৎ পিতা প্রজাপতি ব্রহ্মাই এর দায়িত্ব নিয়ে নিজের কাছে রাখতে পারে। এ স্পর্ধা আমার নেই। ওই গোলক আমি স্পর্শ করতে পারি না। এমন আকর্ষণীয় শক্তি আছে যে ওটা কাছে থাকলে চিত্ত বিভ্রম হবে। তাই আমি বিষ্ণুদেবকে অনুরোধ করব, উনি যেন এই সুবর্ণ গোলকটি গ্রহণ করেন। আমার বিশ্বাস গোলক বিহারী নারায়ণ গোলক কাছে রাখতে পারে। আমাকে নিয়ে সবাই পরিহাস করুক, এই কি আপনারা চান? এই গোলক বিহারী নারায়ণ গোলকের সম্মান রাখতে একেবারে অক্ষম, বুদ্ধিভ্রম হবে। প্রজাপতি ব্রহ্মের এই অনুরোধ আমি রাখতে পারলাম না বলে আমি দুঃখিত। তাহলে আমাদের মধ্যে কেউ নেই যে সুবর্ণ গোলক গ্রহণ করে নিজের কাছে রেখে এই সমস্যার সমাধান করতে পারেন? কিন্তু এই সমস্যার সমাধান তো চাই। এখন আমার একমাত্র কর্তব্য হচ্ছে আদিকে অন্তে এনে সম্পূর্ণ করা। তাই একমাত্র অনাদি অনন্তের কাছে নিবেদন করাই শ্রেয়। যেখানে জন্ম মৃত্যু নিয়ন্ত্রিত হয় পার্থিব নিয়মে, যেখানে জীবদেহের অবসান ঘটে শ্মশান মৃত্তিকায়, সেই শ্মশানচারী শিব ভস্মরাশি যার আবরণ, আসুন আমরা সকলে মিলে তাকে স্মরণ করি। শ্মশানচারী আমি, হঠাৎ আমাকে এভাবে সভাকক্ষে ডেকে আনা হলো কেন যমরাজ? পরিহাস করবেন না দেব, কিছুই তো আপনার অজানা নয়। উপায়ন্তর না দেখে আমরা আপনার শরণাপন্ন হয়েছি। একমাত্র আপনিই পারেন এই সমস্যার সমাধান করতে। সুবর্ণ গোলকের আকর্ষণ শক্তিকে উপেক্ষা করে এই গোলক আপনার কাছে গ্রহণ করে আপনি নিজে রাখুন প্রভু। প্রভু প্রভু প্রভু, আপনি কি দ্বিধাগ্রস্ত? আমার সম্বন্ধে আপনার ধারণা কি করে এরকম হলো? চিত্তই যার নেই, তার আবার দ্বন্দ্ব কিসে? আমার সৃষ্টতা হয়েছে প্রভু, আপনি আমাকে। না না না, কিছু না, কৌতূহল। প্রারম্ভ থেকে সমাপ্ত করা যার ধর্ম, জন্ম মৃত্যুতে সম্পূর্ণ করা তারই কর্ম। তাই এই কৌতূহল আপনার স্বাভাবিক যমরাজ। আপনি শিব, আপনি মহেশ্বর, দেবাদিদেব, আপনি আমাদের সকলকে এই বিপদ থেকে মুক্ত করুন প্রভু। ডাকলে সাড়া না দিয়ে আমি পারি না, এটাই আমার দুর্বলতা। তাই একদিন আকণ্ঠ হলাহল পান করে নীলকণ্ঠ হয়েছিলাম। তাই এই সুবর্ণ গোলক আমি তুলে নিলাম। ভয় নেই, আমি চির ভিখারি। দিন নেই রাত নেই সকাল দুপুর নেই মানুষের শোনো হাহাকার। মন্দিরে মসজিদে গির্জার সঙ্গীতে দাও দাও শুধু চিৎকার। সোনার গোলক যেন সোনার হরিণ হয়ে দূর থেকে দূরে সরে যাচ্ছে। সোনার পিছনে ছুটে পৃথিবীর যত লোক দিন রাত ঘুরপাক খাচ্ছে। হাটে মাঠে পথে ঘাটে ছোটে সব একসাথে, সোনার হরিণ চাই সবাকার। দিন নেই রাত নেই সকাল দুপুর নেই মানুষের শোনো হাহাকার। মন্দিরে মসজিদে গির্জার সঙ্গীতে দাও দাও শুধু চিৎকার।
না দেয় সম্মান, ভাঙে মান অভিমান, কারো চেয়ে আরো বেশি সত্যি, শোনায় সোহাগা মেশা, কেউ পায় ভালোবাসা, কারো জোটে না তো এক রত্তি, উল্টো পুরাণ সব হাসি গান কলরব, ভেঙে যায় সাজানো এই সংসার, দিন নেই রাত নেই সকাল দুপুর নেই মানুষের শোনো হাহাকার, মন্দিরে May I come in, sir? Come in. Everything all right? ইয়েস স্যার, ক্যাপ্টেন হারবার্ট নিজেই সমস্ত সোনাদানার প্যাকিং স্ক্রুটিনি করে নিজের হেফাজতে রেখে ওই কাগজটা সই করে দিলেন। Thank you. Please keep it in my file. What's wrong with you? নাথিং স্যার। Why have you given me the iron safe keys? আগে কয়েকদিনের জন্য ছুটি চাইছি স্যার। শ্বশুর বাড়ি যাবে? আগে জামাই ষষ্ঠী? আগে না। দিল্লি মেলবোর্ন, নেক্সট উইক জাহাজ আসছে সিঙ্গাপুর, হংকং, with plenty gold. Kalikanda Babu, you will wait and put it in the safe. And you are the head Babu, the Bada Babu of my department. I trust you, so I cannot spare you any leave. কিন্তু স্যার বিশেষ কারণে আমাকে যে একবার না গেলেই নয়। You want to go and see your wife? Have you any letter? I can't হবে না। I will see you later on. কিন্তু স্যার। What কিন্তু? দয়া করে স্যার আপনি যদি আমার অবস্থাটা একটু কাইন্ডলি বিবেচনা করেন। All right, I grant you leave in one condition, that you leave on Saturday and come back on Tuesday and see me positively in office. পারবে? আগে হ্যাঁ স্যার। সাবধান, remember, don't be late, because I won't excuse you. মনে করবে? Yes, sir. Then you may go. কি হলো বাবু, আবার বসে পড়লে যে? বলো টিফিনটা সেরে আসি। ছেড়ে আসি। আচ্ছা, আমরা নিচে আসি। প্রাণেশ্বরী কমলা, তোমার বিরহে আমি অতীব কাতর হইয়া পড়িয়াছি। এই মুহূর্তে আমার মনে হইতেছে বিধি বড়ই নির্মম। তিনি যদি আমায় একজোড়া পাখা দিতেন, তাহা হইলে উড়িয়া তোমার নিকট যাইতে সক্ষম হইতাম। হায়, মনের বাসনা কল্পনায় রহিয়া গেল। একটা সুখবর তোমায় দিতেছি, তুমি সুখী হইবে। এ মাসের ইংরাজি 13 তারিখে তোমার নিকট সশরীরে উপস্থিত হইব। বহুদিন পর তোমার চাঁদ মুখখানি দেখিয়া আমার মন ও প্রাণ শীতল হইবে। এখন দিন যেন আর কাটিতে চাহে না। হাঁ করিয়া বসিয়া আছি কবে ইংরাজি মাসের সেই 13 তারিখ আসিবে। প্রবাদ আছে, ইংরাজি 13 সংখ্যাটি গন্ডগোলের সূত্রপাত করে। ওই 13 তারিখটি আমার ভাগ্যে জুটিয়াছে, তাহাই মানিয়া লইতে হইল। এখন ঈশ্বর আমার সহায় হইলেই হয়। আমার প্রাণের ভালোবাসা গ্রহণ করিবে, আর বাকিটুকু না থাক, ওখানে পৌঁছিয়াই সেটা হইবে।
তোমার পতিদেবতা শ্রী কালীকান্ত চৌধুরী। দিদি, দিদি, ও দিদি, ও দিদি। বাহ, আমার ঘরে দরজা বন্ধ করে কি করছিলি? কই কিছু না তো। বল না দিদি, কার ধ্যান করছিলি? বল না। তুই না আজকাল বড্ড চালাস। লক্ষ্মীটি দিদি, বল না কি করছিলি? এমনি মনটা ভীষণ খারাপ, তাই একা একা শুয়েছিলাম। তুই জামাইবাবুর কথা ভাবছিলি। তুই এত বাজে বকছিস কেন? বাজে বকছি? এটা কি? বিমলা, ভালো হবে না বলছি, দিয়ে দে। লক্ষ্মী বোন, দিয়ে দে, এরকম করিস না। ঠিক আছে, দিবি না তো? ঠিক আছে, কিছু বলবো না, যা। এইবার বল জামাইবাবু কি লিখেছে? আসছে, আসছে। কি মজা, কি মজা। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। কিরে এত ফুটতে গেছে না? কে আসছে বলতো? কে আসছে বলতে? আর না বললে বুঝবো কি করে? এই বিমল, কে আসছে বল না রে। কে আসতে পারে আজ করে না? ঘটে যদি বুদ্ধি থাকতো তাহলে ঠিক বুঝতে পারতে। সাধে কি আর বাবা বলে? মস্তকে শুধু গোবর। কি বলি বল, বল বল, বল, বুদ্ধি আছে কিনা ঘটে? হ্যাঁ বল বল। উফ, কে আবার আসবে? এসে তোমাদের শালা সম্বোধন করবে? জয় বাবু, এই কথা বল। একটু দেরিতে বুঝলে এই যা হাদারাম কথা না। তাহলে কি করা যায়? না ভাবতে দে, একটা প্ল্যান আসছে। কে বিমলা, এখানে কি খাচ্ছিস? কাঁচা আম। ও আচ্ছা, আমের ছোট করে বাগানে এসেছিস? তুমি খাবে দেবুদা? দে, তুই নিজের হাতে করে যখন দিচ্ছিস। খুব টক না? খুব মিষ্টি। মিষ্টি তোর হাতের ছোঁয়া লাগে না? খুব মিষ্টি হয়ে গেছে। যা, অমন করে বললে আমার ভীষণ লজ্জা করে। লজ্জার কি? দেখি তো তোর কোন আঙুলটা বেশি মিষ্টি। ইস, তুমি ভীষণ অসভ্য দেবুদা। কেউ দেখতে পেলে? দেখতেই পাবে না, এক দৌড়ে পালিয়ে যাবো না? তুই তো জানিস আমি এই জায়গাকার নাম্বার 1 ফার্স্ট রানার। সবসময় দৌড়ে ফার্স্ট, রানে ফার্স্ট, জাম্পে ফার্স্ট। আর বুদ্ধিতে লাস্ট। কেন কেন? বুদ্ধিতে লাস্ট না হলে কেউ এরকম সুযোগ হাতছাড়া করে? সুযোগ? কি সুযোগ? আর জামাইবাবু আসে। সে তো তোর জামাইবাবুর সুযোগ। না মশাই না, তোমারও সুযোগ। তুমি তোমার দাদুকে গিয়ে বলবে দাদু যেন জামাইবাবুর সঙ্গে আলাপ করতে এসে আমার বাবাকে বলে নীলরতন গায়ের ছেলের সঙ্গে বিয়ে দাও। দূরের জামাই হওয়া ঠিক নয়। আমার নাতি দীপুর সঙ্গে তোমার ছোট মেয়ে বিমলার বিয়ে দাও, এই তো? হ্যাঁ। আর তুই যে বললি আমার নাকি খুব বুদ্ধি কম। ঢং। সত্যি সত্যি বোকা হলে আমি কি তোমায় বিয়ে করতে চাইতাম? হ্যাঁ, তুই তো দেখছি দারুণ চালাক। কতদিন আমি দেখিনি তোমার মুখ, তোমার আশার পথে দিন গুনছি। কখন জানি না খুশিতে ভরেছে বুক, মনে মনে আজ স্বপ্নের জাল বুনছি। কতদিন আমি দেখিনি তোমার মুখ, তোমার আশার পথে দিন গুনছি। কখন জানি না খুশিতে ভরেছে বুক, মনে মনে আজ স্বপ্নের জাল বুনছি।
জামাইবাবু আসছে না? তাতে কি হয়েছে? কি হয়েছে? আমার জানতে ইচ্ছে করছে তোর মনে কি হচ্ছে। তোর কেমন লাগছে রে? বল না দিদি, বল না। আমার বর আসবে, তো তুই এত খুশি হলি কেন? হব না? দিদির বর কত মিষ্টি। চিমটি কাটো, চুলের মুঠি ধরে মাথাটা নেড়ে দাও, কান মুলে দাও, কিচ্ছু বলবে না। আমি যে শালি। হ্যাঁ রে, শালি হওয়ার খুব সুবিধে, তাই না? জামাইবাবুরও সুবিধে, আবার শালিরও। কিরকম? ধর তোকে কিছু বলতে চাইছি, ডাকতে লজ্জা পাচ্ছে, আমাকে দিয়ে বলে পাঠালো তোর সঙ্গে দুটো রসিকতা করতে চাই। সবার সামনে আমাকে উপলক্ষ করে বললেই হলো। তুই এত শিখলি কোথায় রে? ওই যে ও বাড়ি চাপা দিদির বিয়ে হলো না, চাপাদির বর চাপাদির বোন কুসুমকে নিয়েই না কত ঠাট্টা তামাশা করতে লাগলো। তুমি একটি পাকা ঝানু হয়েছো। দাঁড়াও, মাকে বলে তোমার বিয়ের ব্যবস্থা করতে হবে। চলো চলো, এবারে খুব হয়েছে। গোবরা, গোবরা, দেখে বাবু, জামাইবাবু আসছেন জানিস তো? এই মাত্র উদ্ধার মুখে শুনলাম যে আসতেছেন। দুধ বেশি যায়, কেন তো জামাইবাবু ক্ষীর, পায়েস, রাবড়ি, ছানা, সন্দেশ এইসব খেতে ভালোবাসেন, তাই দুধ বেশি দরকার, বুঝলি? দুধ বেশি করে কি করে হয় বাবু? মানে আপনার গোয়ালে যত দুধ হয় তার থেকে বেশি দুধ আমি করতে আনবো। কত দুধ হয়? এই আধ ঘন্টা। আধ ঘন্টা? গরু কটা আছে? 15টা। তোকে নিয়ে 15টা? হ্যাঁ, একটু ভুল হয়ে গেছে, আমাকে নিয়ে 16টা। রসিকতা হচ্ছে। হারামজাদা, 16টা গরু থেকে মোটে 8 মণ দুধ হয়। বেটার ছেলে, তুমি দুধ নিয়ে বাজারে বিক্রি করো না? না বুঝতে পারবেন না, আগে আমার কথাটা শুনুন। মানে আপনার গরুগুলান তো সব গরু নয়, তার মধ্যে তো আবার বেটা ছেলে গরু রয়েছেন তো। তা আবার পুরুষরা তো দুধ দেয় না, না তারা দুধ খায়। হ্যাঁ, তাহলে এক কাজ কর, নায়ব বাবুকে বলে কিছু লেঠেল নিয়ে বেরিয়ে পড়, আশেপাশে বাড়িতে যত গরু আছে সব ধরে নিয়ে আয়। যতদিন জামাই থাকবে ততদিন গরুগুলো রেখে দিবি, তারপর জামাই চলে গেলে যার যার গরু ফেরত দিয়ে দিবি। তো বাবু, তো আপনার গরুগুলান তো আমি চিনি, কিন্তু পাড়া পৃথিবীর গরুগুলান তো আমি চিনি না, যে পাতে হাত দিতে গেলে তো ঝাড়াক করে চাট মারে। ছেলে বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজ দোল, আজো হায় ফুল কুড়িদের ঘুম তন্দ্রাতে বিলোল বাগিচায়। বাহ, দেখ খুব এবার কার্তিক ঠাকুর মতো দেখাচ্ছে একদম। মা, এতখানি বেলা হয়ে গেল, এত দূর পথ তোকে যেতে হবে। বলি তোর শ্বশুরবাড়ির লোকজনেরা কি তোর জন্য সারাক্ষণ অপেক্ষা করে বসে থাকবে? আক্কেলকে বলি আগে যাই। আরে এই যাচ্ছি মা। এই বাক্সটা তোল। না, তুলছি বাক্সটা, আয়নাতে আরেকবার মুখটা ডেকে নিলে হতো না? আমি আয়নায় মুখ দেখি না দেখি তাতে তোর কি? না, আমি বলছি না না, তোর সব কথা না করানোর কি দরকার? ডেকে নিলে। তুই চাকরের মতো থাকবি। এই রমা, তুই চুপ কর তো, বেরোনোর সময় আর অশান্তি করিস না বাপু। তাহলে আসি মা। সাবধানে যাস বাবা। ও তুমি কিছু ভেবো না। ও বাপের। এই বাক্সটা তোল। এই তো তাড়াতাড়ি কর, দেরি হয়ে গেল। হ্যাঁ মা, আসি আমরা। হ্যাঁ, তোল না মাথায়। হ্যাঁ, চল 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 চল। প্রভু, এই সুবর্ণগুলো তোমার কাছে এলো কি করে? হয় কেউ কাছে রাখতে চাইল না। হয়? হ্যাঁ, হয়। অদ্ভুতের আকর্ষণী শক্তি, একে কাছে রাখলে চিত্তবিভ্রম হয়, তাই ব্রহ্মা রাখলেন না। বুদ্ধিভ্রম হয়, তাই গোলক বিহারী নারায়ণ এই গোলক স্পর্শ করলেন না, আমায় দিয়ে দিলেন। তোমায় দিলেন কেন? দিলেন কারণ আমি চিরভিখারী। তবে একটা কথা, যে রত্ন আমি ঘরে পেয়েছি তার কাছে সব রত্নই মূল্যহীন। কি যে বলো প্রভু। তুমি বলো দেবী, শ্মশান ভস্য যার আভরণ তার কাছে সুবর্ণর মূল্য কতটুকু? আর আমার চিত্ত বলে তো কিছুই আর অবশিষ্ট নেই যে সুবর্ণগুলোকে আমার চিত্ত বিভ্রম ঘটাবে। শুনতে পাচ্ছিস? কই না তো।
তারা চেঁচাচ্ছে বলতো? ওই পৃথিবীর মানুষ। আরে চেঁচামেচি হট্টগোল করাই তোদের কাজ। হ্যাঁ রে নন্দী, তোর চোখ দুটো লাল জবা করে তুলেছিস যে রে, ব্যাপারখানা কি? বড় চপ্পর হয়েছে রে ভেঙ্গি। হ্যাঁ, বড় জব্বর হয়েছে রে বেরিঙ্গি। আর আমি সারা বেলাটা বসে বসে সিদ্ধি পাচ্ছি, হাত পা কোমর একেবারে টন টন করছে। আরে বেরিঙ্গে, তোর কোমর টন টন করছে, তুই কোমর কানা খুলে রেখে বাড়ি চলে যা। আচ্ছা। আরে বাবা, যা হয়েছে হতেই হবে। আজকালকার সিদ্ধিগুলো তেমন জুতের নয়। কেন বল দেখি? আগেকার মানুষগুলো খাঁটি ছিল। আজ যাই করুক, ঠাকুর দেবতার বড় ভক্তি ছিল, দেবতাকে ঠকাতো না। কিন্তু আজকাল সব জিনিসেই খালি ভেজাল। খালি ভাবছে কত ভেজাল দিয়ে কত পয়সা ঘরে তোলা যায়। যা বলেছিস। আরে বাবা, পয়সা কি সঙ্গে করে নিয়ে আসবি? একেবারে খাঁটি কথা বলেছিস, একেবারে হক কথা। জামা কাপড় গয়না পেলেই তো এখানে আসতে হবে। ন্যাংটা হয়ে গেছিস, আবার ন্যাংটা তুমি হেরে গেছো, তুমি বাজি হেরে গেছো। দাও সুবর্ণগুলোকে আমায় দাও। বাজি যখন হেরে গেছি, এই সুবর্ণ গোলক তোমারই প্রাপ্য, তাই দিচ্ছি। কিন্তু এই গোলক বড় সর্বনাশা। কেন দেব? এই সুবর্ণ গোলকের মায়া হয়তো মহামায়াকে বশীভূত করে ফেলবে, তাই একে কাছে রেখো না। প্রভু, আমার প্রাপ্য তুমি আমায় দাও, দাও। এই সুবর্ণ দিয়ে কি তুমি অলংকার করে গায়ে পরবে? প্রভু, তুমি তো জানো ও শ্রেষ্ঠ অলংকার তার স্বামী। এই সুবর্ণ গোলক আমি নিজের কাছে রাখবো না, পৃথিবীর দিকে গড়িয়ে দেব। দেখছো না পৃথিবীর মানুষের কত কষ্ট, হাহাকার। ভুল মহাদেবী, ভুল। সুবর্ণের নেশা মানুষকে কখনো সুখী করতে পারে না, শান্তি দিতে পারে না। এরই লোভে মানুষে বিভেদ সৃষ্টি হবে। অমন কাজ করো না। সুবর্ণের নেশায় মানুষকে আর পাগল করে দিও না দেবী। বাবু, অর্থ দাও, অন্ন দাও, বস্ত্র দাও। মা, জয় মা, দাও মা, মা গো। প্রভু, প্রভু, তুমি কি ওদের কান্না, ওদের হাহাকার শুনতে পাচ্ছ না? যা ঘটে ঘটুক, আমি আর সইতে পারছি না প্রভু, আমি আর সইতে পারছি না। মহামায়ার মায়ের খেলা কে বুঝতে পারে? আমি এই সুবর্ণ গোলক পৃথিবীর দিকে গড়িয়ে দিলাম। এ কি করলে? এ কি করলে দেবী? নন্দী, প্রভু, প্রভু, সুবর্ণ গোলক পৃথিবীর আকর্ষণে সেদিকেই ছুটে চলেছে। শীঘ্র যাও, তার গতিরোধ করো, বাধা দাও, তুলে আনো আমার কাছে। যাকে প্রভু। কি হলো প্রভু? আমি এই সুবর্ণ গোলককে একটি বিশেষ গুণ সম্পন্ন করে দিলাম। কি গুণ দেব? চিত্ত বিনিময়। কিভাবে? এই সুবর্ণ গোলক যে পাবে, সে যদি হাতে করে একে অপরের হাতে দেয়, সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে চিত্ত বিনিময় হবে, একে অপরের মতো আচরণ করবে। বল, ওই দেখ দুজন মানুষ এদিকে আসছে, সাবধান, আমি যেন দেখতে না পাই। আমি আজ ভেবেছি মনে, আমি আজ ভেবেছি মনে, হায় বধুর
সাথে আজ নিরালায়, বধুর সাথে আজ নিরালায় দেখা হবে সঙ্গোপনে। ভেবেছি মনে আমি আজ, ভেবেছি মনে। আদর করে ডাকবো কাছে, আসবে মানিনি। আদর করে ডাকবো কাছে, আসবে মানিনি। আড়াল করে দেখবো যে, আড়াল করে দেখবো যে রূপের লাবণী। দুটি হাত রাখবো ধরে, দুটি হাত রাখবো ধরে গভীর গোপনে। ভেবেছি মনে আমি আজ, ভেবেছি মনে। চোখে চোখে কথা হবে আলতো হাসির টানে, চোখে চোখে কথা হবে আলতো হাসির টানে। কেউ না বোঝে বুঝুক কথা, যে জানে সে জানে আলতো হাসির মানে। রসের কথা বলবে কত আমার সজনী, রসের কথা বলবে কত আমার সজনী। মনের মিতা থাকবে পাশে, মনের মিতা থাকবে পাশে জাগবো রজনী। মুখোমুখি রইব বসে, মুখোমুখি রইব বসে আমরা দুজনে। ভেবেছি মনে আমি আজ, ভেবেছি মনে। রে রামা, তোর কি পায়ে বাদ ধরেছে নাকি? খুঁড়ি খুঁড়ি হাঁটছিস? আগে বাদ ধরবে কেন বাবু? আপনার গান শুনতেছিলাম। কি চমৎকার গান করেন আপনি। এই শোন, দেখ কুটুম বাড়ি গিয়ে কোনো রকম আজে বাজে কথা বলবি না বলে দিলাম। আগে আজে বাজে কথা আমি বলি না বাবু, আরে কাজে কাটাই বলি। ও রোদের কি চাপ গো, আরে পাতালি এখন। চল। কি রে, পথের মধ্যে বসে বললি কেন? আগে টানটা বড্ড ভারী, মাথাটা একেবারে ছিঁড়ে যাচ্ছে, একটু বিশ্রাম করিনি। বাবু এই ট্রাঙ্কের মধ্যে কি আছে? এই ট্রাঙ্কে তোর বউ ঠাকুরের জন্য আলতা, সিঁদুর, আতর, সুগন্ধি তেল, টমেটম, ফিতে, কিছু শাড়ি, আর এই আমার জন্য খানকাটা জামা কাপড়। আগে এতটা পথ জানলে কি আমি আসতাম বাবু? মাথাটা টন 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 করতেছে। এতটা পথ কি রে? তুই তো আগে কখনো আসিস নি, সেই জন্য এতটা পথ মনে হচ্ছে। আগে তো ঘুরি আসতো, সে তখন দেশে গেছে। সঙ্গে একটা চাকর না থাকলে আর মান থাকে, তাই তোকে নিয়ে এলাম। আমার শ্বশুর মশাই মস্ত বড় জমিদার, দারোয়ান, বাইক, পেয়াদা, সে তুই গেলেই দেখতে পাবি। কি আদর যত্ন। তাহলে বাবু আপনি একটু বলে খেয়ে দেবেন, সেবারই আমার থেকে চেনে না। আরে তুই যে আমার চাকর, সে তো তোর চেহারা দেখেই চিনবে রে। তারপর আমার ট্রাঙ্ক মাথায় করে বাড়ি নিয়ে যাবি, তখন কি আর চিনতে বাকি থাকবে? আপনার শ্বশুর বাড়ি একজন বোধ আমায় চেনে। কে রে? যেই রঙিন রঙিন রঙ্গিনী, সে আবার কি? আরে ওইটা আপনার রথের সময় যে আপনার বড় সম্বন্ধী তত্ত্ব নিয়ে এলো, তার সঙ্গে ঢিটা এলো। ও তরঙ্গিনী। আগে তরঙ্গ, লোকে আদর করে তরঙ্গ বলতে আছে। ও যখন বাড়ি যাও না, ওর একটু পান খাইয়েছিলাম, ওর সঙ্গে একটু ইয়ে মতন হলো আর কি। কি হলো? একটু ইয়ে মতন। আরে তাহলে তো ভালোই হলো।
তুই ওখানে গিয়ে তোরা একজন দেখাশোনা করার লোক পাবি। হ্যাঁ রামা শোন, তোকে আমি সাবধান করে দিচ্ছি, ওখানে ইয়ে করতে গিয়ে একেবারে বেয়াদবি করবি না বলে দিলাম। কাজের কথা সব কথাই। হ্যাঁ কাজের কথা। চল পড়া যা, চল। আচ্ছা একটু দাঁড়া, আমি 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 একটু সেরে আসি। তুই সেরে আসবেন? আরে বুঝতে পারলি না, আমি একটু সেরে আসি। ওদিকে ওদিকে মুখ করা, ওদিকে ওদিকে। আচ্ছা আমি মুখ ঘুরি, সেরে দিই। গোলকটা আজ থেকে ছিনিয়ে নেবো। ওদের কাছে যাবি কি করে? ওরা যে মানুষ, সর্বনাশ হয়ে গেল রে ভিঙ্গি। রামা, এই রামা, সোনার তাল। সোনা মিথ্যে, সত্যি মিথ্যে। হ্যাঁ ধোপে যায় সোনা পড়ে থাকে, নকল সোনা। নকল? আমি একটা সাইডি অফিসের বড় বাবু, আমি রোজ তাল তাল সোনা নিয়ে ঘাটাঘাটি করি, আমি নকল সোনা চিনবো না? এটা একটা খাঁটি সোনা। না বাবু, ভূতে পাওয়া জিনিস, ফেলে দেন ফেলে দেন। কি বলছিস কি? এটা খাঁটি সোনা আমি ফেলে তোর মাথা খারাপ হয়েছে নাকি? না না, ভূতে পাওয়া, ফেলে দেন। তুই এটা ধর। না না না, এটা এটা আমার কাছেই থাক। আচ্ছা একটা কাজ কর, তোর কোচরে রাখতো। আসেন বাবু। তাই আগে তোর তোর চলবে। এতে কি কি আছে বাবু? ওতে আলতা, সিঁদুর, সাবান, গন্ধ তেল, ম্যাডাম, আর তোর বৌদির জন্য কিছু শাড়ি টাড়ি, আর আমার জন্য কিছু ধুতি ধুতি ইত্যাদি। বউ থাকুন দারুণ খুশি হবেন। শুধু কি জিনিস পেলে খুশি হবেন, এটিকে দেখলে একেবারে চলে যাবেন। তাজা বলেছেন বাবু, আপনি তো হলেন কি আসল বাড়ির জামাই, কত কিনা আদরের জিনিস। দেখবি জামাই আদর কাকে বলে। আমার শ্বশুর তো বিরাট জমিদার, ভাই দোকানদার, পেয়াদা ইত্যাদি ইত্যাদি। শোন, ওখানে গিয়ে কোনো বেয়াদবি করবি না, আর বাজে কথা বলবি না। আগে না, আমি খালি কাজের কথা বলবো। আগে চল, যা যা। আমি আজ ভেবেছি মনে, আমি আজ ভেবেছি মনে, বধুর সাথে আজ নিরালায়, বধুর সাথে আজ নিরালায় দেখা হবে সঙ্গোপনে। ভেবেছি মনে, আমি আজ ভেবেছি মনে। আদর করে ডাকবো কাছে, আসবে মানিনি। আদর করে ডাকবো কাছে, আসবে মানিনি। আড়াল করে দেখব যে, আড়াল করে দেখব যে রূপের লাবণী। দুটি হাত রাখবো ধরে, দুটি হাত রাখবো ধরে গভীর গোপনে। ভেবেছি মনে, আমি আজ ভেবেছি মনে। চোখে চোখে কথা হবে আলতো হাসির টানে, চোখে চোখে কথা হবে আলতো হাসির টানে। কেউ না বোঝে বুঝুক কথা, যে জানে সে জানে আলতো হাসির মানে। রসের কথা বলবে কত আমার সজনী, রসের কথা বলবে কত আমার সজনী।
পাশে, মনের মিতা থাকবে পাশে, জাগবো রজনী। মুখোমুখি রইব বসে, মুখোমুখি রইব বসে, আমরা দুজনে। ভেবেছি মনে আমি আজ, ভেবেছি মনে। দুটো গিন্নি মা, কোন দিকে যাই বলো? হাত ধুয়ে আগে মাছটা কুটে ফেল। আমার হয়েছে যত জ্বালা, যে দিকটা না দেখবো। কি বলো মা, এত ব্যস্ত হচ্ছে কেন? ওমা ব্যস্ত হবো না, কতদিন পরে জামাই আসছে। তা ঠিক। তরঙ্গ, তুই ওর তো, আমি বেটে দিচ্ছি। মা, রৌমা, কি? বাবা তোমার ডাকছে। যাচ্ছি, এদিকটা সামলে শরবত নিয়ে যাচ্ছি, এখনই অলরেডি। কখন আসবেন? বাইরে ঘরটা যে ছাপিয়ে সাত করে রাখতে হবে খেয়াল করো। আছে ছাটা নিয়ে যাবো, ছাড়া হয়ে গেছে বাবা। তাও তাও আবার ছাড়তে হবে, ঘরটাকে আমরা ছকছকে তকতকে করে রাখতে হবে। আরে বড় পাখা দুটো ঠিক করে রাখিস। পাখা দিয়ে কি হয় বাবা? হাওয়া করতে হবে বাবা। হাওয়া কাকে বাবা? আমাকে বাবা। আর কাকে বাবা? উদ্ধব কোথায়? উদ্ধব, উদ্ধব। উদ্ধবকে কেন? এই যে ঘরটা মা জেনেছিস? মা না করতো, আমি তো দই। বা বাবা বাবা, অপূর্ব, ও তো দই। বাবা বাবা, জমিদারি আমি দেখবো, হেসেল আমাকে সামলাতে হবে। হেসেল সামলাতে যাবে কেন? কি হয়েছেটা কি বলো তো? ওতে বাজিটা কি আছে? আচ্ছা আমি তোমাকে তখন বললাম আর তুমি দিব্যি ভুলে গেলে। আচ্ছা আজকাল কি তোমার কিছুই মনে থাকে না? আমি কোবরেজ ডাকবো? তাই ডাকো, তোমার মাথাটা একবার ভালো করে দেখাই। ও মাথা খারাপ হলো তোমার, আর কবিরাজ এসে আমার মাথা দেখবে। দেখো একটা কথা আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি কখনো কিছু ভুলি না, তবে অনেক সময় আমার মনে থাকে না। মনে তো থাকেই না তোমার, নইলে এ ভুল করো। পান্নাকে চুনি আর চুনিকে পান্না ভাবো। তুমি তো ওদের চেনোই না। চিনি না? আমি আমি চিনি না? হিরে চিনি পান্না আমি চিনি না? পাথর চেনো, কিন্তু ওদের চেনো না। নইলে উদ্ধবকে দই আর মিষ্টি আর নায়েব মশাইকে মাছ আনতে বলে তুমি বেমালুম ভুলে বসে রইলে। ভুলবো কেন? ভুলিনি, শুধু মনে ছিল না। মানে ধরো দই মিষ্টি মাছের কথা কি আমি ভুলেছি? শুধু কে কোনটা আনতে গেল, উদ্ধব না সরকার মশাই, সরকার মশাই না উদ্ধব, এই অবস্থা কারো মনে থাকে? দেখো বহুদিন বাদে কালীকান্ত আসছে, জামাই আদরের জন্য কোনো ত্রুটি না হয়। সে তোমাকে ভাবতে হবে না। নাও খাও। খাবো? ঢং, তোমার যে মতিগতি না, নিজের মাথায়ও ঢালতে পারো। কি শোনো, তুমি কমলাকে বেশ সাজিয়ে গুজিয়ে দিও, আর তুমি নিজেও বেশ পরিষ্কার হয়ে সেজে গুজিয়ে ফিটফাট হয়ে দেখো। কেন? জামাই যদি বউকে দেখার আগে ফিটফাট শাশুড়িকে দেখে তাহলে বেশ খুশি হবে। কেন মনে নেই আমি যখন প্রথম শ্বশুর বাড়িতে গেলাম, তখন তোমার মা কিরকম ফিটফাট হয়ে সামনে এসে দাঁড়ালেন? বুড়ো বয়সে রস একেবারে উঠলে। তুমি তাড়াতাড়ি যাও, জামাই এক্ষুনি এসে উড়ে আসবে নাকি? তাই আসতো। বিমলা, বিমলা দাদা, অনেকদিন পর জামাইবাবু আসছে, নিশ্চয়ই কয়েকদিন থাকবেন। গাধার মতো কথা বলিস না। শনিবার রোববার অফিস ছুটি, সঙ্গে নিশ্চয়ই 2 একদিনের ছুটি নিয়েছেন। তারপরে তো যেতেই হবে, সাহেবের অফিস বড় কড়া। তাহলে তো ওটা কাল পরশুর মধ্যেই সেরে ফেলতে হয়। কি এবার আমাদের 12 বাজি পুজো খুব লাগদার করতে হবে। এদিকে সমিতির ফান্ড বলতে তো কিছুই নেই, জামাইবাবুকে একটু খসাতে হবে। পুজোয় আমোদ ফুর্তি না করলে কি চলে? ঠিক বলেছিস, একদিন থাকবে ঝুমুর আর ঠুংরি, আর একদিন থাকবে দরজা আর টপ্পা, আর একদিন শুধু বাইনা। কিন্তু বাবার কানে গেলে তো রক্ষা থাকবে না। তুই থামতো, বাবা জানবেন কি করে? কাল সকালে বেড়াতে বেড়াতে জামাইবাবুকে ক্লাবের ঘরে নিয়ে গিয়ে ওদের জিম্মায় ফেলে দেবো, ব্যাস। তারপর দেখবি ভানুমতির খেল। হয়েছে। পাকা দোকান গা দেখি না, ও ঘরে
জামাইবাবু এলে খাওয়া তো কি হবে? তুমি যাও, চল চল, ক্লাবে ওদের খবরটা দিয়া। জানিস তো গোবরা, আজ জামাইবাবু আসছে। তা জানি না দিদিমণি, আর সেজন্যই তো তরঙ্গ ফুলের মালা গেতে নে গেল। ও তাই বুঝি? হ্যাঁ, দুধ দিতেছে না কেন? দুধ দিতেছে না? এই দেখো, এখনো তোকে সাজগোজ করিসনি? যা তাড়াতাড়ি সেজে আয়। যাচ্ছি মা, যাচ্ছি। জামাইবাবু তার এসে দিদি ঘরে যাচ্ছে না? জানি না বাছা, কালে কালে সব হলো কি। আমাদের কালে উনি যখন বাড়িতে আসতেন তখন লজ্জায় নিজের ঘরে পালিয়ে গিয়ে বসে থাকতাম, আর এরা সব ধেই ধেই করে সারা বাড়ি নিচে বেড়াচ্ছে। জানি না বাবু। কেন জামাইবাবু এসছে যে? মা ঠাকুরন বললে তরঙ্গ মালা গেঁথে থাক। চার গাছে ফুলের মালা কি হবে রে? তো জামাইবাবু কি চার গাছে মালা একসঙ্গে গলায় দেবে নাকি? তা কেন? এক গাছে জামাইবাবুর, এক গাছে তোমার, এক গাছে সর্দিমণি, আর এক গাছে গোবরার গলা দিবি বুঝি? মরণ। আবার মালা? ওই দামড়ার গলায় একবার মালা দিয়ে জ্বলে মরে গেল। ছেড়ে তো থাকতে পারিস না বাবা। আমাদের বাড়িতে কারো অসুখ করুক, বাজার কাজ থাক, তবুও তো দেখি সেই রাত্রে ঘরে ছুটে ছুটে চলে যাস। ওই দামড়া মতন আমি ঘরে যাই? যাবো। হুমকি দিয়েছে তোমরা পালিয়ে যাবে? আগে না, আমার পাইকরা কি করছিল? আগে গোয়াপাড়ার ওই বিদ্রোহী প্রজারা যখন লাঠি আর রামদা হাতে নোয়াপাড়া পর্যন্ত এগিয়ে এসেছিল, তখন আমাদের পাইকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আগে হ্যাঁ, মানে যারা এত লম্পঝম্প তারা একেবারে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মানে আমাদের লাঠিয়ালরা তাদের একবার সাবার করে দিয়েছে। হ্যাঁ, সাবার করে দিয়েছে মানে? সাবার করে দিয়েছে মানে নাকি? তো পুলিশ কেস হবে? কি কাণ্ড! জামাই যদি এসে শোনে যে শ্বশুর এখন স্ত্রী ঘরে শ্বশুর বাড়ি গেছে, তাহলে তো লজ্জার সীমা থাকবে না। এ সমস্যা ও ভালো মানুষ, কি রে? এদিকে একবার আসুনি গো। এখন সময় হয়নি। সময় হবে কি হবে নি সে আমি বুঝবো। এদিকে আসবে না, গলায় গামছা দিয়ে নিয়ে আসবো। তা তুই পারিস, তা তুই পারিস। তোর দাদা সাথে যায়, তোর পেরানতে যায়। যাবে নি? যেখানে সেখানে পেরান নিয়ে খেলা করতে গেলে পেরান একদিন যাবেই। হ্যাঁ মনো, মাগির কথার রকম দেখো। আমি না তোর পে করার সময় সাত পাকে বাঁধা। তাই তো সাবধান করতেছি। কি সাদা করতিস? সন্ধ্যেবেলায় ভালো ভালোই ঘরে ফির। আচ্ছা ঠিক। যাচ্ছিস কোথায়? গরুকে জাবনা দিতে হবে নি? সেই সঙ্গে নিজেও খেয়ে নিস। তোর মতন গরু কিনকে তুমি ঘর করি, তখন জাবনা ছাড়া আমার কপালে আর কি জুটবে বলো? কেন? তোর সেই রথতলা কালো পেয়েছি, নাকে মস্ত নদ দুইলে চোখ ঘুইরে ঘুইরে কথা কয়, তার ঘরে গিয়ে তার শুধু চোখেই ধরে, আর তোর কথার সাথে সাথে পুরো অঙ্গ দোলে। আর একটু দেখলি বলে না কি হয়? মাথা ঘোরে। ঘোরাবো, আজ রাতে তোর মাথা ঘোরাবো। ঠিক ঘোরাবো। জামাইবাবু এসেছেন, আজ আর এতে ঘরে ফিরবুনি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সেবার দিদিমণি শ্বশুর বাড়ি ঘুরে আসি কথাটা বলেছিলি বটে। কি বলেছিলি? জামাইবু চা করতে পান খেতে দিয়েছিল, সে নিশ্চয় জামাইবুর সঙ্গে আসতে চাই। সেই জন্যই তুই আমার ঘরে যাবি নি। তো বেড়ে মিলছে আমার নামে অকথা কথা বলে। চাঁদ মুখ দেখে আহা চাঁদ মানে হায়, মেঘে মুখ লুকাবে সে লাজে, কি এমন আছে বলো কোন রূপকার তোমায় সাজাতে পারে সাজে। এই চাঁদ মুখ দেখে আহা চাঁদ মানে হায়, মেঘে মুখ লুকাবে সে লাজে, কি এমন আছে বলো কোন রূপকার তোমায় সাজাতে পারে সাজে। ওই দুটি চোখে আঁকা কাজল রেখা, ওই দুটি চোখে আঁকা কাজল রেখা, যেন মায়াবিনী হরিণ সে দিয়েছে দেখা। লাল দুটি আধারি দি গোলাপ হাসে, লাল দুটি আধারি দি গোলাপ হাসে, কি দিয়ে সাজাবো ভেবে পাই না যে।
চাঁদ মানে হাত মেঘে মুখ লুকাবে সে লাজে কে এমন আছে বলো কোন রূপকার তোমায় সাজাতে পারে সাজে কপালের মাঝখানে সিঁদুরের রুটি কে যেন দিয়েছে দিলে সাধের প্রদীপ কপালের মাঝখানে সিঁদুরের রুটি কে যেন দিয়েছে দিলে সাধের প্রদীপ বড় ভালো লাগে আহা কবর ঢাকা বড় ভালো লাগে আহা কবর ঢাকা যেন ভুল করে প্রজাপতি মেলেছে পাখা এই ফুলে মধু নিতে ভ্রমর আসে এই ফুলে মধু নিতে ভ্রমর আসে কে দেব তুলনা ভেবে পাই না যে এই চাঁদ মুখ দেখে আহা চাঁদ মানে হাত মেঘে মুখ লুকাবে সে লাজে কে এমন আছে বলো কোন রূপকার তোমায় সাজাতে পারে সাজে এই চাঁদ মুখ দেখে আহা চাঁদ মানে হাত কি হলো রে? কি দেখলি? কি দেখলাম? গরুতে জাপা দিয়ে ফিরতেছি, দেখলাম যে জামাইবাবু আসতেছি, আর জামাইবাবু মাথার উপর একটা পেল্লাই। কি পেল্লাই? একটা পেল্লাই। কি পেল্লাই? একটা বাস্ক। বাস্ক? বাপ রে বাপ, একটা বাস্ক। अरे आगे आगे भैल चले पीछे से किसानों आओ खेतवा जोते लो आओ किसानों आओ अरे खेतवा जोते लो आओ किसानों आओ आगे आगे भैल चले पीछे से किसानों आओ अरे किधर जा रहा है चुप रहो। अरे अंदर कहाँ जा रहा है पहले बोलिए किसी को मांगता है আমাকে অপমান। चुप रहो। दारोगा जी, बाबू को बहुत अपमान कीजिए, बाबू से रेगे रेगे चले जाएगा। जय सियाराम, जय सियाराम। এই আপনার কি হাল হলো জামাই বাবু? আপনি টাংটা খোদ মাথায় নিয়েছেন। আরে দিন দিন ওটা আমার কাঁধে দিয়ে দিন বাবুজি। আমি বাবু না, ইনি আমার বাবু। আপনার যে বাবু? হ্যাঁ, গোসাবে মাফ করবেন বাবুজি। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। আরে বাবু চলেন चलन भेजते चलन। अच्छा से काम करना, सुनो जल्दी तमाकू भेज देना। तमाकू चलन चलो। বসেন, আমি তামুক নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে। দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ কর। চলে যাবে। দাঁড়িয়ে আছো কেন? নলটা হাতে দে। ওই দে। উনি আমার বাবু, আমি ওনার চাকর। নাই, শ্বশুরমশাইকে পাঠিয়ে দে। শ্বশুর মশাই? তিনি তো একটা কাজে বেরিয়ে গেলেন। শাশুড়ি শাকুনকে খবর দে। কি বলবো? আমি তো বলবি যে যাই ও এসছে। রামা আগে জোরে জোরে আগে। পাকাটা হাত থেকে নিতে চাইলাম, জামাইবাবু কিছুতেই ছাড়লেন না। কেমন যেন করতে লাগলেন, বলেন তেনারকে বাবু এসে। ও, অফিসের বড় বাবু এসেছেন তাহলে? ও তা হতে পারে। তিনি একবার আপনারা যেতে বললেন। দূর দূর, পরপুরুষের কাছে আমি যেতে পারি না, জামাইবাবুর রকম সকম দেখে আমার যেন কেমন লাগতেছে। তোমাদের জামাই যে কত রসি তা তো জানো না। জামাই বাবুকে একবার হি হি করে টানতে টানতে এখানে নিয়ে আসবো। এই শোন, এখন যাসনি, জামাইয়ের সঙ্গে তার অফিসের কে একজন এসেছে। তাই নাকি? হ্যাঁ, বলে কিন্তু বাবা জানবেন কি করে? আরে কালীবাবু যদি আমার নামটা বলে দেন
তুমি তো একা নাও, আমরা তো থাকবো। জামাইবাবু এখন দুহাতে কামাচ্ছে, একটু আমরা কাছে করলেই হাত থেকে ঝনঝন করে টাকা বেরোবে। তুমি অমত করো নাকি? না না, অমত করার কি আছে? তোদের সাপোর্ট আমার দরকারই। আরে আমাদের সাপোর্ট তো আছেই। সে অন্য সাপোর্ট। আরে বলো নাকি সাপোর্ট? পরে পরে বলবো, এখন তোরা যা। দাদু, ও দাদু, কি রে? কোথায় যাচ্ছে? কোথায়? হ্যাঁ, একটু কাজে যাচ্ছি। দেখে দেখে আজই তোমার কাজ পড়লো। কেন, কি হলো? জমিদার বাবু জামাই আসছে। ও হ্যাঁ হ্যাঁ, শুনেছি বটে, নীলরতনের জামাই আসছে। তাতে তোর কি, আমারই বা কি? তোমায় বলেছিলাম না গিয়ে একবার প্রস্তাবটা করে দেখতে, তাদের কি মতামত। তোর শালা, তাদের মতামতের দরকারটা কি? আসল কথা, তোর সঙ্গে বিমলার বিয়েটা ঘটিয়ে দিতে হবে, এই তো। বাড়িতে জামাই আসছে, বিয়ে বিয়ে ভাব হবে, সেই তককে যাবো কোন। তাহলে তোমার চাকর হয়ে থাকবে দাদু। জামাই এসে গেছে শুনছি, কই জামাই কই? হয়েছে ইনি কে? আরে উনি আমার বাবু। বাবু মানে তোমার মনি? তোমার অফিসে বড়? না না, আপনার শরীরটা ভালো আছে তো? উপস্থিত ভালোই। আপনি এখানটায় বসুন, আপনার জল খাবার দিয়ে যাবেন। কালীকান্ত ভেতরে এসো। আগে ইনি। তুমি এসো না। কি ব্যাপার বলতো? শ্বশুরমশাই আমাকে ঠিক চিনতে পারলো না তো। কি গো জামাই বাবু, এখানে কেন? চলো ভেতরে চলো। চলো ভিতরে চলো। সে হাইলে রে বাবা, আপনি রাক্ষস না খোকস? কাকুর একটা যেন গিলতে আসে। আমি আপনি কে মশাই? কেন, তুমি হচ্ছে আমার শালিকা। খুব মিষ্টি না? হ্যাঁ, খুব মিষ্টি। অসভ্য ভূত কথা গাছ, হাতটা এমন করে ধরেছে এখন টনটন করছে। জানো ওখানে গিয়ে বসুন। ঠিক একবারে চাকর বাকর মতো হাত। সর্বনাশ, বাবু করুন গালমন্দ করবেন না, উনি খুব রাগ করবেন। আমার বইয়ে গেছে, অসভ্যকে অসভ্য বলবো, বেয়াদবকে বেয়াদব বলবোই। না না, উনি আমার মনিব। মনিব না ভূত? ভূতের জন্যই তো আসতে পারছিলাম না। চলো ভেতরে চলো। এই যে বাবু, খান। এতক্ষণ মিষ্টি মিষ্টি করছিলেন, খান। তার মানে বাইরে ঘরে খাবার দিয়ে জামাই যাবো? এ কর্তা বাবুর হুকুম। এত বড় অপমান! আমি বাঙালি খেলে দেবো। কুকুর খাবো, ওটা আমার। কুকুরে খাওয়াবেন তো? কুকুর খাবো। চলেন, আমি খাবো না। জল শুধু খাবো। সর্বনাশ, বাবু রেগে গেছেন। যদি চলে যান। কি কথা বাবু, চলতে কোথায়? আমার মনিব। হ্যাঁ গো হ্যাঁ, বুঝেছি তোমার মনি। এখন সারা বাড়ি নেংটিউদের মতো ঘুরঘুর করে বেড়াবে। স্বভাবের দোষ তো আর মনেও যাবে না। চলো ভেতরে। ভেতরে ভেতরে কেন? কেন? মা তোমার জন্য কতক্ষণ জলখাবার সাজিয়ে অপেক্ষা করছেন। অপেক্ষা করছেন? বারে জলখাবার খাবে না? দিদিমণি, আপনি আমাকে এখানে একটু ছোলা করে এনে দেন, আমি তাই খেয়ে জল খাই। ছোলা গুড় তো তোমার পোশাকের ছিঁড়ে দেখে বুঝেছি। মন্ডা মিঠাই এসবে তোমার অরচিত হচ্ছে বুঝি। আচ্ছা জামাই বাবু, খোল, বিচুলি, খড়, ভুসি এসব খাওয়া হয় না? আমার সঙ্গে কেন ঠাট্টা করছেন? মা সম্পর্ক তো একটু ঠাট্টা। ছি 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 ছি, কি লজ্জার কথা! এসব কথা বলে আমার লজ্জা দেবেন না। না না, খুব হয়েছে। এবার ভালো ভালো যাবে না টেনে টেনে নিয়ে যাবে? না। এদিকে দিদি তো তোমার ছেলে অপেক্ষা করে রয়েছে। দিদি? কার দিদি? আমার আবার কার? নেতা। এদিকে চিঠি করাতে যাচ্ছি, আর সেই থেকে নিচে বসে আছে। চল চল চল। দিদি ঠাকুর। ও মা, এই যে দেখছি অনেক রকম রসিকতা জানো। এসো এসো এসো। দিদি ঠাকুর, দিদি ঠাকুর, এই না মা, তোমার জামা। এসো বাবা এসো। কাকি ভালো, কাকি আমায় বাঁচান, আমি বড় বিপদে পড়েছি। বিপদ? কিসের বিপদ বাবা? দেখুন না, উনি আমাকে জোর করে টেনে নিয়ে এলেন। তা তুমি বাড়ির ভেতরে আসবে না তো কে আসবে? আপনি কি বলছেন গিনিমা? দেখো বাবা, আমি তোমার শাশুড়ি। কি যে বলেন, আমার সঙ্গে এরকম রসিকতা করতে আছে? এমা, এ কি কথা ছিড়ি গো? বিমলা, ওকে ওপরে নিয়ে যা। চলো। আমি ওপরে যাবো কেন? আমি যাবো না। যাবে না মানে? আর কত রঙ্গ করবে? যার সঙ্গ পেলে রঙ্গ জমে। না না, আমি যাবো না, আমি যাবো না। দেখুন দেখুন কি করে। আমি যাবো। ও দিদিমণি, আমি যাবো। দিদিমণি দিচ্ছেন, আমার বাবু আমায় বকবে। ও বাবু, দিদিমণি আমায় ছেড়ে দিন। আমার ছেড়ে দিন, ছেড়ে দিন। এই দিদি, জামাইবাবুকে তোর ঘরে পুড়ে দিয়ে গেলাম। আর তুই না দেখার পাগলামিটা তুই সারিয়ে দিস। আর কোন ওষুধে কাজ হবে তুই তো জানিস। দেখো জামাইয়ের হাব ভাব আমার জন্য কেমন লাগছে। জামা কাপড়ে কালীকান্ত ছিল শৌখিন, আর আজ কি পরিবর্তন। এখন তো বেশভূষা দেখে মনে হয় চাকর বাকর শ্রেণীর লোক। তারপর প্রণাম করা ভরটা দেখলে। তাই তো ভাবছি
না না, ভেবো না, একবার যখন কমলার হাতে গিয়ে পড়েছে আর ভাবার কিছু নেই। তুমি বলো কি গো, কত কষ্টে অমন সোনার চাঁদ জামাই পেলাম। মা বলতে একেবারে অজ্ঞান, ঠিক যেন আমার চুনি পান্নার মতো। আর এসে অব্দি আমার সঙ্গে একটা কথা কইলে না, একবার মা বলে ডাকলেও না। এই দেখো, এই ছোড়বো, কেন না, সব ঠিক হয়ে যাবে। তোমার চোখের জল দেখলে আমি কি ঠিক থাকতে পারি? আপনি কথাটা শোনেন। বলছিলাম কি জানেন, আপনি এখানে আসার পর থেকে একটাও কুকুর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কুকুর ওগুলো যে কি হয়েছে না, আপনি আসার পর থেকে চল্লাটা মারাচ্ছে না। আমি খাই, এটা একবার ছুঁচোয় দম দিচ্ছে। বাবু, বাহ, যাওয়ার দিন তোকে বকশিস করে যাবো। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, একটি মাসের দুটি পক্ষ, আমার উনি প্রথম পক্ষ খুশির সীমানায়, আমার উনি প্রথম পক্ষ খুশির সীমানায়। কখন বধূর দেখা পায় মনটা আঞ্জান 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 করে তাই। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, একটি মাসের দুটি পক্ষ, আমার উনি প্রথম পক্ষ খুশির সীমানায়। কখন বধূর দেখা পায় মনটা আঞ্জান 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 করে তাই। চুলের ফিতে সোহাগ সিঁদুর, আলতা সাবান গন্ধ মধুর, চুলের ফিতে সোহাগ সিঁদুর, আলতা সাবান গন্ধ মধুর, বাজার সেরা যাচাই করা এনেছি সব তাই, বাজার সেরা যাচাই করা এনেছি সব তাই। কখন বধূর দেখা পায় মনটা আঞ্জান 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 করে তাই। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, একটি মাসের দুটি পক্ষ, আমার উনি প্রথম পক্ষ খুশির সীমানায়। কখন বধূর দেখা পায় মনটা আঞ্জান 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 করে তাই। আয়না চুড়ি বেলোয়ারে, ধাক্কা মারা পাড়ের শাড়ি, আয়না চুড়ি বেলোয়ারি, ধাক্কা মারা পাড়ের শাড়ি, ফুলেল তেলের শিশি পাউডার এনেছি সব তাই, ফুলেল তেলের শিশি পাউডার এনেছি সব তাই। কখন বধূর দেখা পায় মনটা আঞ্জান 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 করে তাই। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, একটি মাসের দুটি পক্ষ, আমার উনি প্রথম পক্ষ খুশির সীমানায়। কখন বধূর দেখা পায় মনটা আঞ্জান 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 করে তাই। হায় হায় আঞ্জান 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 করে তাই। মরি মরি আঞ্জান 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 করে তাই। এই হারাম দাদা, এই মুখে কি পড়লি? এই ঢোক গিলবি নি, হাঁকাট হাঁকাট ঢোক গিলবি নি, ঢোক গিলবি হাঁকাট হাঁকাট হাঁকাট। কি রে, না মাংসের লোভে সুতো দিদি আবার লক লক করছে না?
কি না না কি না না কি না মানে হ্যাঁ না মানে হ্যাঁ যেমন উল্টো পাল্টা চোখ তার তেমনি উল্টো পাল্টা কথা হারাম জাদা তোর এই লকলকে জিগ আমি পায়ে পড়ি তো দুটো পায়ে পড়ি আমার ক্ষমা করে দে আমি আর এই কাজ করবো না এই হারাম জাদা তুই না বামুন ঠাকুর তুই আমার পায়ে ধরছিস তোর লজ্জা করে না কি না কি লজ্জা করবে না গঙ্গা স্নান করে নেবো বইটিটা ধুয়ে নেবো ব্যাস আবার দাঁত কেটে যা হ্যাঁ তোর আবার যা হ্যাঁ তুই 1 নম্বরের বস যা হ্যাঁ যা চুপ করে বস বাবা ভালো রেডি গেল যা ক্ষমা করে দিলাম তোর আর ক্ষমা সবই হয়ে গেল ব্যাপারটা কি বলতো কোথায় জামাই এলো আমোদ আহ্লাদ হবে 10 রকম রান্না হলো খাওয়া দাওয়া হবে তাল বলে ও ভালো মানুষ বলবি তো ব্যাপারটা কি বড় বড় মানুষের বড় ব্যাপার আমি বুঝি না সঙ্গে যে লোকটা ছিল সে গেল কোথায় যে তোকে পান খেতে দিয়েছিল মুখ পোড়াকে আমি দেখেছি নাকি গেল কোথায় ওই বাগানে পাইচারি করতেছে তেনাকে মিজাজ মিজাজ কম মিজাজ ধরে নিয়ে আয় তো লোকটাকে দেখি একবার তারপর তোর মাথাটা ঘুরে যাক না না একবার পানি খেয়েছে আবার কি শেখাতে কে জানে আমার কি দেখবার স্বাদ হয় না রে মেয়ে ছেলে অত স্বাদ ভালো নয় রঙিনী অত স্বাদ ভালো নয় মনের চোখ ঠরাবি নি আর চোখের মন ঠরাবি না মেয়ে ছেলের মতো থাকবে বউটান এখন আপনি আমার দিকে এগোচ্ছেন আপনি আর এগোবেন না তুমি তো আর নিজে থেকে আমার কাছে আসোনি তাই তো আমার জিনিস আমার কাছে দিয়ে গেল তাতে কি হয়েছে কি লজ্জা ওমা লজ্জার কি হয়েছে আমার কানে আঙুল দিয়েছো কেন আপনি আমার সঙ্গে ওরকম বউ বউ করে কথা বলছেন কেন আমি এই কথা শুনে আমার ভীষণ পাপ হবে আমি তো চাকর আপনি আমার মনিব কি করো কেন বউঠান আমি প্রণাম করলে কি দোষ হয় এই আবার কোন দেশে ঢং যে বউয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছো অনেক হয়েছে ওঠো তো ওরে বাবারে এই যে চাকরের হাত ধরে টানাটানি করে কি বাজে বকছো আমি সে চরিত্রের মানুষ নই বউঠান আহা ঢের হয়েছে কি রে এই কি বিপদে পড়লাম রে বাবা এই দেখছি গলা জড়িয়ে ধরে বাবু জানতে পারলে আমার পেটে চামড়া তুলে দেবে আমি যাই যা তুমি না ভারী অসভ্য হয়েছো সেই থেকে তুমি আমার সঙ্গে জানো তোমায় না কতদিন পরে দেখি আমার খুব ভালো লাগছে হ্যাঁ গা তুমি আমার কথা ভাবতে নাটক জমে গেছে আর কোনো ভাবনা নেই তোমার জন্য না আমার মন কেমন করতো কি বিপদে পড়লাম রে বাবা দোয়াই আপনি আমার ছেড়ে দিন ওর সঙ্গে প্রেম করতে নেই লিঙ্গা হবে বউঠান কি তুমি একটা যাত্রায় অভিনয় করছো নাকি ঠিক এমন ব্যবহার করতে হয় বুঝি আমার মনে কষ্ট হয় না না তুমি না ভারী দুষ্টু কি সর্বনাশ চাকরের সঙ্গে এরকম ব্যবহার বহুদিন চলে আসছে বাইরে জামাই এমন চিৎকার করতে করতে পালালো কেন তুই ওকে মেরেছিস নাকি না সে কি কথা স্বামীকে কেউ মারে নাকি ওই তো আমার ধাক্কা মেরে ফেলে চলে গেল আমার কোমরটা বোধহয় ভেঙে গেছে মা তোকে ওর সাথে সাথে ধাক্কা মারলো নিশ্চয় তুই শুধু আমার পায়ে মাথা ঢোকে আর বলে বউ ঠাকুরন চাকরের সঙ্গে এমন ব্যবহার করতে নেই ওকে নিয়ে ওষুধ খাইয়েছে টুকটাক করেছে ওর মাথাটা খারাপ করে দিয়েছে কে আমার এমন সর্বনাশ করলো তোর মুখে আগুন জ্বালি মা কাঁদিস নি কমলা কাঁদিস নি মা এইবারে ভালো ভালো ওকে তুমি ডাক্তার বলতে দেখাও মা ও যদি পাগল হয়ে যায় আমি বাঁচবো কি করে মা কালী আমি আমার বুক চিরে তোমায় রক্ত দেবো মা তুমি আমার স্বামীকে ভালো করে দাও মা তুমি আমার স্বামীকে ভালো করে দাও কাঁদিস আমাদের কি হবে গো জামাই ছুটে পালালো এখন আমাদের কি হবে তুমি কেন না ছোটবো আমি জামাইকে ধরে আনার জন্য লোক পাঠাচ্ছি ধরে আনলে মাথার গোলমাল সেরে যাবে তুমি এক কাজ করো কবিজ মশাইকে খবর দাও বলো যে যত রকমের মাথা ঠান্ডা করার তেল আছে সব যেন নিয়ে এক্ষুনি ছুটে আসে হ্যাঁ আমি খবর পাঠাচ্ছি তুমি একটু আমার সঙ্গে কথা শোনো তুমি এক কাজ করো কমলার উপর একটু নজর রেখো কেন কারণ এই সময় পুকুরে ঝাঁপ দেওয়ার মতো মনের অবস্থা সে কি গো হ্যাঁ আমার একবার ওরকম হয়েছিল সেই যে তুমি 7 দিনের নাম করে বাপের বাড়ি গিয়ে 1 মাসের মধ্যে এলে না তখন আমার পুকুরে ঝাঁপ দেওয়ার ইচ্ছে হয়েছিল তুমি বলো ওকে বেঁধে রাখো হ্যাঁ আমি ওকে বেঁধেই রাখবো তরঙ্গ যাই মা শোন মোটা দেখে 2 গাছে দড়ি নিয়ে এখনই আনতেছি ধরে ফেলে রে ও বাবা বাঁচান ওরে বাপ রে বাবা
জামাইবাবু ছুটছেন, পাই পাই করে ছুটছেন। তোরা ধরে আনতে পারলি না? কতবার ডাকাটাই করলাম, জামাইবাবু গো জামাইবাবু গো একটু দাঁড়াও, আমরা কি হচ্ছে বাবা? বাড়ি বামায় কান্নাকাটি লেগে গেছে। কেন বাবা? ও জামাই কি সব উল্টো পাল্টা বলেছে, তোদের মা কাঁদছে। নিশ্চয়ই কেউ কি একটা বিষ খাইয়ে জামাইয়ের মাথাটা দিয়েছে বিগড়ে। এই তোরা যা, যেখান থেকে জামাইকে বাড়ি ধরে উদ্ধব, উদ্ধব। জামাইবাবুর সঙ্গে যে লোকটা এসেছিল সেটা এখন কোথায় রে? ওই বাগানে ঘুর ঘুর করছে। অন্দরমহলে ঢুকতে দেওয়া হয়নি বলে কি গোসা করতে গেছে। তুই যা, যেখানে ভাবি জামাইবাবুকে ধরে আনবি, করতে পারলে 10 টাকা বকশিস। 10 টাকা? এখনই যেতেছি, এখনই যেতেছি। জামাইকে চাকর বলবি না। জামাই কি সব বিষ খাই আমার জামাইকে পাগল করে দিয়ে তোমার জামাই শাস্তি হয়েছে? জুতো মার, পায়ে কি হলো? পায়ে ব্যথা, মুচকে গেছে। তুমি হলো গরম করে লাগা। কি করে দেবে বলো? বাড়ি শুধু সবাই পর হয়ে গেছে, কেউ আমার কথা ভাবছে না। কেন? কি হলো? চুপ করে রইলি কেন? কিছু বল। জামাইবাবু পাগল হয়ে গেছে। হ্যাঁ বলিস কি রে? দড়ি দিয়ে বেঁধেছিস? না, এইটাই তো ভুল হয়ে গেছে। বাড়ি থেকে ছুটতে পালিয়েছে। বাড়ি শুধু সবাই কান্নাকাটি করছে। মা কাঁদছেন, দিদি আর কাঁদছেন। তুই কাঁদ। অনেক কেঁদেছি। হঠাৎ মাথায় এলো তোমার কথা। তুমি তো খুব ছুটতে পারো, যদি ধরে আনতে পারো। দেখ, তুই যখন বলছিস তখন তো আমাকে ধরে আনতেই হবে, কিন্তু আমার কি লাভ? লাভ? জামাইবাবুকে ধরে আনতে পারলে তুমিও এ বাড়ির একজন হবে। এই তো আমার স্বপ্ন। তুমি পারবে না দীপুদা? নিশ্চয়ই, নিশ্চয়ই পারবো। আর পারতে তো আমাকে হবে। এই দেখ, আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসছি। চললাম রে। আমি কোন দিকে যাই? আসছে তো, এদিকে যাচ্ছি। এখনো ধাওয়া করছে। হ্যাঁ বাবু কি বিপদে ফেললে গো? বাবু, বাবু তুমি কোথায়? ভাই আমার ছেড়ে দাও ভাই। অমন করে মারতে আছি, একেবারে জ্বর এসে গেছে। আমার কি, আমি মরে গেলে তুই বিধবা হবি, মাছ খেতে পাবি না। পুরা কপাল আমার, মার খেয়ে ভুল বকতে নিয়ে গেছে। তোর হাল দেখে কষ্ট হয় রে। তোর যেমন অদৃষ্ট, অদৃষ্টে তোরও সুখ নেই। তোরে একাদশী করতে হবে। আমলো যা, আবার ভুল বকতে নিয়ে গেছে। চুপ করে শো। বিধবা হই, মাছ খেতে পাবি। ওরে বাবা রে, কি মার মেরেছে রে। বিধবা হয়ে গেলে মাছ খেতে পারবি। হ্যাঁ করুন তো, জিভটা দেখি। বায়ু প্রবল, পিত্ত প্রবল, ফলে বায়ুর ঊর্ধ্বচাপ, সেহেতু স্মৃতি বৈকল্যের লক্ষণ। কবরেজ মশাই, আপনি যা ভালো বোঝেন তাই করুন। আমার জামাইকে আপনি ভালো করে দিন। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। রুগীকে ভালো করে তোলার দায়িত্ব তো আমাদের। আপনি এক কাজ করুন, কাউকে আমার সঙ্গে পাঠিয়ে দিন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। ওষুধ খাওয়াবার পর একটু ঘুমোবে, ঘুমোবার পর সব ঠিক হয়ে যাবে। চলি। হ্যাঁ
আমি সঙ্গে যাবো অসীমা? হ্যাঁ বাবা, তুমি কবিরাজ মশাইয়ের সঙ্গে যাও, তুমি তো আমাদের ঘরের ছেলে। কমলা, জামাইকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দে, একটু ঘুমো। আমি যাবো না। ওরকম করে না। আমি যাবো না। বিছানা শুয়ে পড়বে, চলো। আমি আপনার বিছানায় শুই কি করে? আমি চাকর বাকর মানুষ, আমি মাটিতেই শুয়ে পড়ি। ওগো, তুমি ওঠো, আমার যে কি কষ্ট হচ্ছে সে তুমি বুঝবে না। আমাকে এভাবে বলে লজ্জা দেবেন না। এই আমি মাটিতেই শুয়ে থাকবো, আপনি বিছানায় উঠে শুয়ে পড়ুন। এই আমি শুলাম। ভগবান, এই ছিল আমার অদৃষ্টে। উফ। কবিরাজ মশাই, ঘন্টা দিয়ে তো কভার করে দিলেন, কেবল মারছেন তো মারছেন। শুরুর থেকে ওষুধ যে খলে এখনো সেই খলে। দেখো বাবা, ছলে বলে গোঁজা মিলে ওষুধ দেওয়া আমার কাজ নয়। আয়ুর্বেদ শাস্ত্র বহির্ভূত কোনো কাজ আমি করি না। আমি পাগল নই, বুঝেছ? কিন্তু আমি পাগল ভালো করি। আমার নাম হচ্ছে কালী কিঙ্কর। আর যাকে ওষুধ দেবেন হ্যাঁ। তার নাম কালীকান্ত। হ্যাঁ, কান্ত এবার শান্ত হবে, পাগলামি দূর হয়ে যাবে। বসো বাবা, বসো, দাঁড়া। বাবা, পাগল ভালো করো বাবা, পাগল ভালো করো। কবিরাজ মশাই, ভালো যদি করতে পারেন জামাইকে, জমিদার বাবু শুধু টাকা পয়সা নয়, সোনার খস গড়িয়ে দেবেন আপনাকে। হ্যাঁ, তাতে কি খল থেকে ওষুধ আপনি উঠে আসবে? ওষুধ তার সময় নেবেই, ধৈর্য ধরো, সময় হলেই পাবে, বুঝেছ? ও, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। শোনো, মস্তিষ্ক শীতল করবার জন্য এক শিশির কবিরাজি তৈল দিচ্ছি। নাপিত ডেকে পাগলের ব্রহ্মতালু চেঁচে সেই স্থানে এই তৈল ব্যবহার করিবে, বুঝেছ? আগে হ্যাঁ, আর প্রত্যহ তেল মালিশের পর একটি করে ওই পাগলের ব্রহ্মতালুতে ঘৃতকুমারীর পাতা লাগিয়ে দেবে। ওষুধের অনুপান আমি দিয়ে দিচ্ছি, সেই মতো ঠিক ঠিক কাজ করে যাবে, বুঝেছ? একেবারে সকাল করে দিলেন। এই নাও সেই কবিরাজি তৈল। এই দেখুন, এটা দেখুন। এটা কি কোথায় পেলি? ওই নোকটার কাছে। আমার মনে হয় এটা জামাইবাবু, এটা হাতাবার নেগে ওই রামাটাই জামাইবাবুরে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দেখে? হ্যাঁ, এটা হতে পারে, হতে পারে। আমি সব ব্যবস্থা করছি। এটা দেখেছে সত্যি সোনার কিনা? আরে আরে, এটা সত্যি সোনার গোলা রে, এটা সোনার গোলা। উদ্ধব, উদ্ধব, এই উদ্ধব, যাই বাবু, তামাক নিয়ে আয়। এত দেরি হলো যে? এই কলকে টিকে ঠিক মতো ধরতে চাই। গড়গড়ার নলটা পাইতে। বলে কি? কেন? বাবু তো রোজ সকালে উঠে গড়গড়ায় তামাক খান। গড়গড়াটা ভালো করে ধর। হ্যাঁ, শক্ত করে ধরে রাখ, বাবুর কথা অমান্য করিসনি। বাবু, আপনার হলো কি? ছি, আমাকে বাবু বলুনি। এই মেয়ে ছেলে এত আসপর্দা। বাবু, ওমা, আমি তোদের বাবু হতে যাবো কেন? আমি তো মেয়ে ছেলে গো।
মেয়ে ছেলে কি গড়গড় রেখে দিয়েছে নাকি? ছি ছি। আপনি আপনি কি বলছেন বাবু? আবার বাবু? ওরে তুই চোখের মাথা কি একেবারে খেয়েছিস নাকি রে? আমি যে তবে বাবু, যা বাবুর কাছে নিয়ে যা। তবে রে তোরা মায়ের চোটে বুঝিয়ে দেবো কে আমার চাকরকে আমি যা খুশি তাই করবো, মারবো ধরবো যা খুশি তাই করবো। আমি তোর বিয়ে করা স্বামী। কি স্বামী? আমার আবার স্বামী কি রে? পুরুষ মানুষের আবার স্বামী কি? দূর হয়ে যা, বেরিয়ে যা। মা কি করছো? বাবুর গায়ে হাত তুলো নি। বাবু, এইরকম পেয়ারা মেয়ে ছেলের বাবু আমি বার করতেছি। এই গোবরা, খবরদার, তুই কি পাগল হলি নাকি? যা গরুকে জাপ দিয়ে আয়। গরুকে জাপ দেব? তার আগে তোকে জাপ খাওয়াবো, তারপর আমি গরুকে জাপ খাওয়াবো। চল, ছেড়ে দে, ছেড়ে দে, এরকম বেয়াদবি। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি তো তোমার বিয়ে করা স্ত্রী। বাবু, আপনি কি বলতেছেন? আপনি কি বলতেছেন? হ্যাঁ, বুঝতেছি সবই ছলো না। তুই একদিন কি আমার ভালো মানুষ আমার কর্তা বাবু গায়ে হাত দিচ্ছে। দেখছো গোবরা বাটা আমি কিরম হেনস্থা করছে? রামদিন, হ্যাঁ রামদিন, এটা দাও, এই গোবরা বাটাকে পাকাও, বাটাকে পাকাও। তোমাকে আমি সব আরে এখানে কি হলো? দাদাবু, বাইরে কর্তাবুকে আমার মিনছে মেরে ফেললে, যাও শিগগির। মাথা করে বাবা মন করছে কেন? দেখছো? আমি আর কি দেখবো বাবা? ওরাই দেখ, ওর বাবা আমাকে চিনতে পারছেন না। উনি ভাবছেন উনি তরুণ, আর তরুণ তোদের বাবা। কি বলো কি? কারিস না, ঠিক আছে, তুমি মাঠে সামলা। মা, তুমি বাবাকে সামলাও, আমার তরুণকে দেখছি। ওকে শোনো, চলো ওপরে যাই। হ্যাঁ মা, আমি ওপরে যাবো কি করে? রবিমালা, ধর মা, ওদিক দিয়ে ধর। আমাকে দেবে টিপুদা, বাবা যে পাগল হয়ে গেছে। বলিস কি? তাড়াতাড়ি বেঁধে ফেল বাবা। তুমি পরপুরুষে আমার গায়ে হাত দিচ্ছ কেন? আমি মাঠে কিন্তু সব বলে দেবো। হ্যাঁ, তুমি কেন এই বাড়ির চারদিকে ঘুরঘুর করে সব বলে দেবো। বেশ করে করে, নইলে তোমাকে সামলাবে কি করে? আমার জন্য নয় মা, ছি, উনি ঘুরেন বিমলা দিদির জন্য। সর্বনাশ। কোনো ভয় নেই বাবা, ওকে ধরো, আমি বিমলার সঙ্গে তোমার বিয়ে দেবো। আমি কামড়ে দেবো কিন্তু, আমি কামড়ে দেবো কিন্তু। এই যে হ্যাঁ, ভালো করে বাঁধো, ভালো করে। তুমি বাঁধো আমাকে। ছি 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 ছি। নিপুদারও খবর নিয়ে যাচ্ছে কেন? ও মাঠে ঢুকে যেতে বারণ করো। এই বলে কি সুস্থ মানুষটার কি অবস্থা হলো? চলো বাবা, কি আমি স্ত্রী লোক, আমার উপর বল প্রয়োগ করো না। কি হচ্ছে বাবা? না, আমি উপরে যাবো কেন? ছি ছি ছি, আমাকে ছেড়ে দাও, নইলে আমি বলছি আমি আমার মিনছেকে ডাকবো, সে আমার ভালো মানুষ। কে কোথায় আছো দেখে যাও, এখানে স্ত্রী লোকের উপরে অত্যাচার হচ্ছে, স্ত্রী লোকের গায়ে হাত দিচ্ছে, আমাকে মিষ্টি দিয়ে যাচ্ছে উপরে। আমার কি সর্বনাশ হলো রে? কি ছেড়ে দেবে আদব? তোরা কি আমাকে তরঙ্গ পেয়েছিস? আমি তোদের মনি। মনি কপালে শনি আসতেছে, তো পাগলামি আমি ঘটাচ্ছি। গোবরা, খবরদার, মুখ সামনে কথা বলবি। উদ্ধব, ওকে আমার সামনে দরজা বেশ বাঁধ। বলি কি রে গোবরা? তোকে আমি কি করি? তোকে আমি কি করি? বুঝি ফের তোকে আমি জোরালাতি মারবো। চাকরের মতো থাকবি, নইলে চাকরি থেকে বরখাস্ত করে দেবো। যা, তোর 100 টাকা জরিমানা করে দিবি। মাতো ধরি হাতা মেরে তোর মাতো করি ঠান্ডা করে। জুতোর তলায় মানুষ জুতোর তলায় থাকবি। যত বড় মুখ নয় তত বড় কথা। রামদিন, রামদিন, इसको पकड़ के ले जाओ। আকেলে যাও, বুঝতে পেরেছি। ভূতে পেয়েছে তোরে, তোর ব্যাধি হচ্ছে তোকে ভূতে পেয়েছে। হ্যাঁ, হিন্দি বলতেছে। হ্যাঁ উদ্ধব, আমি যতক্ষণ না আসি এটাকে ছাড়বি না, ধরে রাখবি। হিন্দি বলতেছে, পাকা খেলাও, ভূতে ধরেছে, ভূতে ধরেছে। কার ভূত কার ঘরে ছিল রে বাবা? তোরা
কবিরাজ না, ডাক্তার 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 কবিরাজের কম নয়, এ ব্যাধি ছাড়ায়। ওঝা ডাকতে হবে, ওঝা ওঝা। ওঝা সবের উপর বসি সাধনা করেন। ওরে বাবা, সব মানে মরার উপর বসে সাধনা করেন। নানা রকম ভূত প্রেত নিয়ে তার লীলা খেলা। বামা ভূত, নান্দ ভূত, বেটে ভূত, রোগা ভূত, নানা রকম ভূত। এই ভূতের একবার তুষ্টি করে নিয়ে তবে না বাবা আমার নাম করেছে। সেই জন্য লোকে এত ভক্তি শ্রদ্ধা করে বাবাকে। বুঝেছি বুঝেছি, চলো দাদা চলো, চলো দাদা চলো চলো চলো। বাবা গো, বাবা দেখা দিন বাবা, বাবা গো, বাবা তাড়াতাড়ি দেখা দিন বাবা। ভক্তি করে ডাকছিস কারা? উদ্ধার করুন, উদ্ধার করুন বাবা, উদ্ধার করুন। বিপদে পড়লে সব বেটাই বাপ বলে ডাকে। কি হয়েছে বাবা? ভুল বলছেন ঠাকুর, বাবার মাথায় গোলমাল হয়ে গেছে ঠাকুর। তার যুগ দেখো এরকম ব্যাপার না, বাপের জন্য দেখিনি। জমিদার বাবু না মেয়ে চলে হয়ে গেছে, আমার স্ত্রী জমিদার বাবু হয়ে গেছে। ডাকিনির কাজ। বাড়ি গিয়ে একটা ভাঙা মূলো ঠিক করে রাখবি, আর একটা বড় ঝাঁটা, আর আমার জিনিসটাও যেন ঠিক মতো থাকে। সে কথা বলতে বাবা আমি পেশা পাবো তো? দুজনকে দুটো জায়গায় বেঁধে রাখ, আর আমি এখানকার কাজ শেষ করে সোজা জমিদার বাবুর ওখানে চলে যাবে। এখন যা। আর ওটার ঘরে দেবে যখন মজচ্ছি যত ওরে ভূত তাড়াবো, সর্ষে বেড়ে তাড়াবো, মেরে তাড়াবো, পালাবার পথ পাবে না। কাঁদেন না, মাথা কাঁদা শুনতে পারে। ওম হিং রিং ডিং ক্লিং ফাট, ফটো ফটো মটো মটো ফটো ফটো ফাট 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 ফাট। ওম ওয়েং রিং ডিং ক্লিং ফাট। ঝলো ঝলো প্রচ্ছলো চচ্চলি জগঘণ্টে তরয় তরয়। ঝলো ঝলো চচ্চলো ঝলো ঝলো প্রচ্ছলো চচ্চলি জগঘণ্টে। কত 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 ফাট ফাট। স্বামীকে ভালো করে দাও ঠাকুর। বাবা তারকনাথ পাগল ভালো করো বাবা, আমি তোমায় মন্দির করিয়ে দেবো ঠাকুর। আমার স্বামীকে তুমি ভালো করে দাও ঠাকুর, আমার স্বামীকে তুমি ভালো করে দাও ঠাকুর। প্রভু প্রভু আমায় ক্ষমা করো প্রভু, আমার অপরাধ ক্ষমা করো। তুমি তোমার এই সুবর্ণ গোলক ফিরিয়ে আনো প্রভু, ফিরিয়ে আনো। কেন দেবী, কি হয়েছে? ওই সুবর্ণ গোলক হাতে পেয়ে মানুষের বুদ্ধি বিভ্রম ঘটেছে। পুরুষ নারীর মতো, নারী পুরুষের মতো আচরণ করছে। ঘরে ঘরে অশান্তি আর বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
আমি যে লজ্জায় ঘৃণায় মরমে মরে আছি প্রভু। তুমি এই সুবর্ণগুলো ফিরিয়ে আনো প্রভু, ফিরিয়ে আনো। আমার গোলকের অপরাধ কি দেবী? আমি ওই গোলককে যে বিশেষ গুণ সম্পন্ন করে দিয়েছিলাম চিত্ত বিনিময়, তারই ফলে বিপদ দেখা দিল। হাস্যকর হলেও এর পরিণাম বড় মর্মান্তিক। ওই সুবর্ণগুলো তুমি ফিরিয়ে আনো প্রভু, ওদের প্রকৃতিস্থ করো প্রভু, ওদের প্রকৃতিস্থ করো। ভয় নেই দেবী, এই সুবর্ণ গোলকের প্রভাব থেকে সকলেই মুক্তি পাবে, আবার প্রকৃতিস্থ হবে। এতক্ষণ যা ঘটেছে সেই শীতেই সকলের মন থেকে বিলুপ্ত হয়ে যাবে, আবার সব স্বাভাবিক হবে। অশ্রু সম্বরণ করো দেবী। নন্দী, আদেশ করুন প্রভু। সুবর্ণ গোলক গৃহ প্রাঙ্গণের বাইরে গড়িয়ে এসে পড়বে। সবার অলক্ষ্যে তুই সেটা তুলে আনবি, বিলম্ব করবি না। যা। যে আর কি প্রভু। প্রভু, আপনি আমাকে আদেশ করে আপনি স্বয়ং মর্তে আগমন করলেন? না এসে উপায় কি? চিত্ত বিনিময় গুণ সম্পন্ন এই সুবর্ণ গোলক তুই তুলে নিয়ে আমার হাতে দিলে তুই যে মহাদেব সেজে বসে আমার সংসারে গন্ডগোল বানাবি। তাই আমার জিনিস আমার কাছেই থাক। কমলা, কমলা, কমলা ওঠো। কি? কমলা, আমি এখানে কি করে এলাম? জানি না তো, আমার খুব অবাক লাগছে। তুমি কখন এসেছো? আমার কিছু মনে পড়ছে না। আরে আমার তো একই অবস্থা। আমি এখানে কখন এলাম, তোমার সঙ্গে কিভাবে দেখা হলো, বা আমি কিছু ভাবতে পারছি না। কি জানি, আমি কিছু বুঝতে পারছি না। তুমি কখন এসে আমার পাশে শুলে? আশ্চর্য। আচ্ছা, আমি খাটে না শুয়ে এই মাটিতে শুলাম কেন? কি করে সম্ভব? তাই তো। ছি, ছি, ছি। শেষ পর্যন্ত চাকর বাকরের মতো মাটিতে শুয়ে রাত কাটাতে হলো। ছি, 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 ছি। তা আবার তোমার সঙ্গে? হাতটা ধরে তুলে দিবি। একেবারে নবাবপুত্র হয়ে গেছেন। বাবুকে না তোর কথা বলেছি। সব গেতুলি দিয়েছ। তাই যে ভালো মানুষ। বেআই যে চলে যাবো বলছে। কি গো, তুমি আমার গিন্নিকে পান খাইয়েছো, আর আমার গিন্নি তোমাকে পানটা না খাইয়ে ছাড়বে? বাবু শ্বশুরবাড়ি এলুম, ওটা পান তো খাবে, তারা পানটা। মাছ এখন কোথায়? রান্না বান্না হয়েছে? মাছ রান্না হয়ে গিয়েছে, মাংসটা একটু সেদ্ধ হবে। বাবা বাবা, বলি জমিদারি তো আমি দেখবো, আর হেসেলে কি আমাকেই সামলাতে হবে? তোমাকে না বললাম রান্না বান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জামাতা বাবা জীবনকে খেতে দেবে? রান্না তো হয়ে গেছে। তাহলে দেরি করে লোকে বসিয়ে দাও। আর ওই চুনি পান্না বিমলা সব গেল কোথায়? আর ওই বাদরটা কই? ওই দীপু? সবাই আছে। সবাই আছে। যুদ্ধ শেষ, এবার শান্ত। মা কি বলেছেন জানো? অমনি কি বলেছেন বলো তো? বলেছেন আমি আমার ছোট মেয়ের বিয়ে এই গায়ের ছেলের সঙ্গেই দেবো। সত্যি? কি করে জানলে? উনি তো বললেন, বাবা দীপু আজকালের মধ্যে তোমার দাদুকে বলো তো একবার এসে আমার সঙ্গে দেখা করতে, খুব জরুরি দরকার আছে। আমি বললাম আপনি আমায় বলুন না। উনি বললেন তোমার বিয়ের কথা কি আমি তোমায় বলতে পারি? আমি তখন লজ্জা পেয়ে ঢিপ করে একটা প্রণাম করলাম। উনি আশীর্বাদ করে বললেন, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, কত বর্ষ তোমার পরমায়ু হোক। আমার বিমলা যেন পাকা ছিল সিঁদুর পড়তে পারে। বিশ্বাস হলো না তো? আমার কাছেও বলো সত্যি। সত্যি সত্যি সত্যি। এই দেখো, যাবার সময় মুখ ভার করে না। আমি তিন সত্যি করে বলছি কমলা, আমার একেবারে যেতে ইচ্ছে করছে না, কিন্তু সাহেবী হাউসের আমি বড় বাবু, কামাই করলে চাকরি ক্ষতি হতে পারে। না না,
সে ভালো নয়। তবে কবে আসবে? বুঝি। ঠিক তো? আর এবার 1 মাসের ছুটি নিয়ে আসবো। খুশি? কই বললে না তো খুশি কিনা? এতদিন পর জামাই এলো, 2 দিনও থাকতে পারলো না। কমলার মনে যে কি হচ্ছে তা তো আমি বুঝি। কি করে বলো বেচারা, চাকরি করে যে, আর কালীকান্তর মনে কি হচ্ছে সেটা আমি বুঝি। এই যে এসছি। থাক 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 বাবা, থাক। আসি মা। এই যাওয়ার সময় চোখে জল ফেলে না। আসি বাবা। বেশ। রামা, রামা বাইরে অপেক্ষা করছে।